আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা বিধাতার কাছে অনেক সময় অনেক অভিযোগ দিয়ে থাকি, কিন্তু এই বোনটি কার কাছে অভিযোগ দিবে? এই স্মৃতিয়াপুর ইতিমধ্যে কিছু ইউটিউব চ্যানেল, কিছু টেলিভিশনে এই স্মৃতিয়াপুকে নিয়ে প্রতিবেদন করেছেন, কারণ তার দুইটি পায়ে নাই, এক কথায় বলা চলে সে প্রতিবন্ধী। বর্তমানে তিনি আলিম পরীক্ষার্থী। আমরা শুনবো আসলে তার জীবনটা কিভাবে চলছে বা কিভাবে সে চলাফেরা করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আপনার পুরো নামটা একটু যদি বলেন আরেকবার। আমার পুরোটা নাম আবেদা আঞ্জুম স্মৃতি। আবেদা আঞ্জুম স্মৃতি। আচ্ছা, আমরা তো ধরেন দেখা গেছে আপনি তো এখন আলেম পরীক্ষার্থী এবং পরীক্ষা চলছে। একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি যখন প্রথমে দাখিল মাদ্রাসাতে যেতেন বা স্কুলে যেতেন, তখন আপনার বন্ধুরা আপনাকে কিভাবে দেখতো, এই বিষয়টা যদি একটু বলেন। আমার বন্ধুরা খুব খুব ভালো দেখাশোনা করতো, বই নিয়ে দিত, ব্যান এনে দিত, সবকিছু করে দিত। আমার বন্ধুরা কোনো সময় কোনো কিছু বলে না যাতে আমার কষ্ট লাগবে, কোনো সময় কথা কোনো কিছু বলে নাই। সবসময় তারা আপনার পাশে থাকে, সহযোগিতা করতো। হ্যাঁ। টিচারেরা আপনাকে কিভাবে? অনেক সময় দেখা গেছে যে আপনি 8-10টা যারা মানুষ আছে আর স্বাভাবিক চলাফেরা তাদের থেকে একটু ব্যতিক্রম, এই জন্য আপনাকে টিচার বা বলেন প্রতিবেশীরা বলেন, তারা কিভাবে দেখে? তারাও সবসময় আমার পাশে থাকে। আর স্যারেরা তো খুব আমার সাথে ভালো ব্যবহার করে, ওরা কখনো কোনো সময় খারাপ ব্যবহার করছে না। আর যখন ব্যান না পাইতাম, স্যারেরাও ব্যান এনে দিত বা দেখে যেত বাড়ি পর্যন্ত। আপনি টিচারদের কাছেও খুব সহযোগিতা পেয়েছেন। হ্যাঁ। আচ্ছা, কখনো আপনার মন খারাপ হয়েছে কিনা, বা আপনাকে আল্লাহ পাক এইরকম বানিয়েছে, বা কোনো অভিযোগ আছে কিনা আপনার? একটু তো মন খারাপ হইবই, সবাই হাঁটা চলা করতে পারে, আমি পারি না, এটা তো একটু খারাপ লাগতেই পারে, স্বাভাবিক। কখনো কারো কাছে কোনো বা বিধাতার কাছে কি কখনো কোনো অভিযোগ দিয়েছেন কিনা? না, আল্লাহ যেভাবে দিছে অনেক খুশি দিছে, অনেক ভালোভাবে জন্মাইছে। আর আমি এরকম আরো অনেক দেখি যেতে খুব কষ্টে যাইতেছে, খুব কষ্টে লেখা চলাফেরা করতেছে, আর আমি অনেক ভালোভাবে চলাফেরা করতেছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর শুকরিয়া আদায় করাটা অনেক বড় কিছু। আপনি কিছু হয়তো যদি ইউটিউব দেখেন বা বিভিন্ন নিউজ দেখেন, কিছুদিন আগে একজন শিক্ষার্থী সে পায়ে লেখে কিন্তু জিপিএ 5 পেয়েছে। এটা কি আপনি দেখেছেন? আপনি তো হাত দিয়ে লিখতে পারেন, তার কিন্তু হাতও নেই, শুধু পা দিয়ে লিখে কিন্তু পড়াশোনা। আচ্ছা, এই যে পড়াশোনা করছেন, আপনার পরিবারের সাপোর্ট, আপনার মা বাবা কি করেন? আমার বাপ মারা গেছে অনেক ছোটবেলায়। আচ্ছা। ভাইয়ারাই সবসময় খুব উৎসাহ দেয় যাতে লেখাপড়া কর। আর আমার আব্বুর বলে খুব ইয়াসিন আশা ছিল যাতে আমি চাকরি করব। ভাইয়া আরো এর জন্য লেখাপড়া করাইতেছে। আর ভাইয়াদেরও ইচ্ছা, স্বপ্ন যাতে আমি একটা চাকরি করতে পারি। আপনার স্বপ্ন একটা চাকরি? হ্যাঁ। কি চাকরি করবেন? বা একটা সবার তো অনেকে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশা স্বপ্ন দেখে। আসলে আপনার স্বপ্নটা কি? আমি একটা ব্যাংকে চাকরি করতে চাই। আপনি একজন ব্যাংকার হিসাবে নিজেকে তৈরি করতে চান। আচ্ছা, আপনার ভাই বোন কয়জন? আমরা ভাই 2 জন, বোন 3 জন। আমি সবার ছোট। আপনি সবার ছোট? তো এই যে ছোটরা তো সবসময় আদরের হয়, তো আপনি কি সেরকম আদর পাচ্ছেন? হ্যাঁ, আমি খুব আদর পাচ্ছি। সবাই খুব আদর করে। ভাইয়ার কাছে যেটা চাই সেটা সাথে সাথে এনে দেয়, কোনো সময় না করে না। আচ্ছা, কি করে ভাইয়া? ভাইয়া কিছু করে না, কৃষিকাজ করে। কৃষিকাজ করে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা একদম স্মৃতির যেখানে সে থাকেন এবং তার যেই ঘর, তার পড়ার টেবিল, একদম আমরা তার বাড়িতে চলে আসছি। তো দর্শক, এর আগে তো আপনি অনেকগুলো প্রতিবেদন করেছেন, কি কোনো সহযোগিতা পেয়েছিলেন বা সহযোগিতা চেয়েছেন? হ্যাঁ, চাইছি যাতে আমার লেখাপড়া সবকিছু সহযোগিতা নেয়, আর আমি একটা চাকরি করতে পারি, এইসব সহযোগিতা পাইছি। আপনি চাকরির জন্য সহযোগিতা নাকি আর্থিক সহযোগিতা চেয়েছেন? বা দেখা গেছে আপনি বললেন সব দিক দিয়ে, চাকরির জন্য সহযোগিতা চাইছি বা লেখাপড়া বা আর্থিক দিক দিয়েও। আমাদের তো এত আর্থিক দিকটা সচ্ছল না, কিন্তু তাও ভাইয়া অনেক কষ্ট করে লেখাপড়া করাইতেছে। আমি যেখানে লেখাপড়া করি ওইখানে দিন 100 টাকা করে লাগে বা 50 টাকা করে লাগে। প্রতিদিন তো সবসময় টাকা থাকে না হাতে। এটা কি আসা যাওয়া ভাড়া? হ্যাঁ, আসা যাওয়া ভাড়া।
মানে 50 টাকা 100 টাকা প্রতিদিন প্রয়োজন হয়। ওইদিকে তো ভ্যান যায় না বা কোনো গাড়ি ঘোড়া যায় না, এর জন্য সমস্যা বেশি। আচ্ছা আচ্ছা, আপনি কি জন্মসূত্রে এরকম? হ্যাঁ, আমি জন্ম থেকে এরকম। জন্ম থেকে এরকম। আচ্ছা, এই যে প্রথম আপনাকে এই স্কুলে কে নিয়ে গিয়েছিল বা ভর্তি করছে কে? আমার ভাইয়া, বড় ভাইয়া। ভাইয়া, আপনি কি আপনার বাবাকে দেখেননি? না, আমার বাবাকে দেখিনি। আপনার জন্মের আগে আপনার বাবা? না, আমার যখন জন্ম হয়েছিল তখন 1 বছর থেকে বাবা মারা গেছে। আপনি কোনো কিছু বুঝে ওঠার আগে? হ্যাঁ। মানে আচ্ছা আপু, আপনি কি আমাদের এই ভিডিওর মাধ্যমে কারো কাছে কোনো সহযোগিতা চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই চাচ্ছি যেন সব দিকে সহযোগিতা করে। তো এর আগে আপনি কি রকম সহযোগিতা পেয়েছেন? এর আগে কোনো সহযোগিতা পাই নাই। এতখানি লেখাপড়া করতেছি, কেউ সহযোগিতা করছে না, সব ভাইয়াই করতেছে। না, আপনি কি আপনার যেখানে পড়াশোনা করেন যে আপনার মাসিক বেতন বা সবকিছু এটা কি আপনার বহন করতে হয়, না স্কুল মাদ্রাসা কর্তৃপক্ষ বা আপনার কর্তৃপক্ষরা তারা এটা দেখছে বা কম নিচ্ছে, এরকম কোনো কিছু করছে তারা? মাদ্রাসা থেকে নেয় না, সবকিছু স্যারেরাই কইরা দিতেছে। মানে স্যার যদি আপনি মানে স্যারেরাই আপনাকে মানে সহযোগিতা করে? হ্যাঁ। মানে এছাড়া আর এমনি আপনি বললেন যে পিএম এর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আপনাকে কিছু সহযোগিতা করেছে, আপনি কি সেটা পেয়েছেন? হ্যাঁ, পাইছি। হাতে পেয়েছেন? হ্যাঁ, হাতে পাইছি। আচ্ছা, তো এখন আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি যারা সমাজের বিত্তশালী তাদের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছেন? হ্যাঁ, চাচ্ছি। প্রিয় দর্শক, আসলে এই স্মৃতি আপু আলেমে পড়াশোনা করছেন, এখন সমাজে যারা বিত্তশালী আছেন তাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছেন। আমরা তার এই যে কিভাবে সে চলাফেরা করে আমরা এর কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবো, কারণ এখন দেখতে আমরা যেমন ফিক্সড ফ্রেমে রেখেছি, দেখতে তাকে অনেকটা স্বাভাবিক মনে হলো, কিন্তু তিনি কিন্তু স্বাভাবিক না। আচ্ছা, এর ভিতরে একটু ব্যক্তিগত প্রশ্ন। এখন দেখা গেছে গ্রামে অনেক সময় অনেক মেয়েদের বিয়ের প্রস্তাব চলে আসে যে একটু বড় হলে, তো আপনার কি এরকম কোনো প্রস্তাব এসেছে কিনা এখন পর্যন্ত? আমি জানি না। আপনি জানেন না বলতে আপনাকে কি কখনো কেউ আপনার পরিবার থেকে বা আত্মীয় স্বজন কখনো বলেছে বা এরকম কোনো কিছু? না, কেউ বলে নাই। মানে আসলে আপনি বলেন, আসছে কিনা আপনি কি এটা বুঝতে পারছেন? আপনি কি লজ্জা পাচ্ছেন বলতে? না। মানে এরকম কোথাও কেউ আসেনি নাকি? সেটা তো আমি জানি না। আচ্ছা, ভাইয়া জানে, আমি জানি না। ভাইয়া জানে। আপনি কি সম্পূর্ণ সবকিছু ভাইয়ের উপরে নির্ভরশীল? হ্যাঁ। ভাইরা যা করে সেটাই? হ্যাঁ। আচ্ছা, এখন যদি আপনি মানে এসএসসি তে আপনি কত পয়েন্ট পেয়েছেন? এসএসসি তে 3.94। 3.94। এখন আপনি আলেম পরীক্ষা দিচ্ছেন, তো আলেমে ভালো রেজাল্ট করে এরপরে আপনার পরিকল্পনা কি? এরপরে আমি একটা ভার্সিটি ভর্তি হতে চাই। সেটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ ওইখানে অনেক দূর পর্যন্ত যাইতে পারবো না, বা যাওয়া সমস্যা হয়ে যাব। কেন সমস্যা হয়ে যাবে? আপনি কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটি একজন আপনার মতন শারীরিক প্রতিবন্ধীকে তার মা একদম মনে কোনো বাচ্চাদের মতন কোলে করে নিয়ে এসে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছে, এবং এই ছেলেটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে। এটা কি আপনি জানেন? না, আমি জানি না। আচ্ছা, যদি স্বপ্ন থাকে বা আপনার চেষ্টা থাকে, ইনশাল্লাহ আপনিও পারবেন, কারণ আপনি যেহেতু এই অবস্থায় এতটুকু এগিয়ে আসছেন এবং সামনের দিকে যদি আপনি ভালো করে পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনিও ভালো জায়গায় বা ভার্সিটিতে আপনার স্বপ্ন পূরণ হবে, কোনো সমস্যা হবে না। এখন ঢাকা ইউনিভার্সিটি বলেন বা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি বলেন, যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখছে কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষগুলো। হ্যাঁ, মানে ওইরকম যাতে ব্যবস্থা আমার জন্য মানে করে, আমি যেন ভার্সিটিতে ভর্তি হতে পারি। হ্যাঁ, অবশ্যই আপনার ভার্সিটি ভর্তি হতে হবে, পারবেন, কিন্তু তার জন্য আপনাকে ভর্তি অ্যাডমিশন আপনি সেখানে উত্তীর্ণ হতে হবে, সেইভাবে পড়াশোনা করেন। হ্যাঁ, ওইভাবে লেখাপড়া করতেছি। এইভাবে লেখাপড়া করতেছেন। আচ্ছা, আজকে কি খেয়েছেন দুপুরে? আজকে মাছের তরকারি, মাছ ভাজি আর শাক। কি পছন্দ করেন আপনি? মানে খেতে তো হয় অনেক অনেক কিছু পছন্দ করে। আপনার বান্ধবীরা যখন যে ধরেন মেয়েদের কিছু খেলা আছে, বউছি বা অন্যান্য খেলা, তারা যখন খেলে তখন আপনার কি ইচ্ছা হয় না? হ্যাঁ, ছোটবেলায় খেলছি, কিন্তু এখন খেলি না। ছোটবেলায় এই অবস্থা খেলছেন? হ্যাঁ, আমার পুরস্কারও আছে ছোটবেলার। কি পুরস্কার পেয়েছেন? কি খেলে? দৌড় খেলা খেলে। দৌড়ে? হ্যাঁ,
প্রিয় দর্শক, আসলে আপনারা দেখছেন, আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা চেষ্টা করব তাকে ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। কিন্তু তিনি কিন্তু শারীরিক তার 2টি পা না থাকলেও কিন্তু সে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে না সেকেন্ড হয়েছে না থার্ড হয়েছে? ফার্স্ট হয়েছে। আপনার সাথে কতজন প্রতিযোগী ছিল? অনেকে ছিল। অনেকের ভিতরে আপনি ফার্স্ট। এটা তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি 4 পড়ি আর 5-এ। 4 অথবা 5-এ পড়াশোনা করেন, তখনই ফার্স্ট প্রাইজ চিনিয়ে নিয়ে আসছে, তাও দৌড় প্রতিযোগিতায়। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা সিতাপুকে নিয়ে এরপরে আরো কিছু প্রতিবেদন করব, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।